এ নজনেরা, যুবকেরা, হাটগাছি সোনামানিকেরা, পর্দানিশিরা, মা ও বোনেরা, কান খুলে শুনে কি দিন আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, শরীর যারা পবিত্র রেখে দেয়, শরীর যারা পবিত্র রেখে দেয়, তাদের ইন্তেকালের সময় আজরাইল মালিকাল মউত এসে তাদের সঙ্গে সালাম বিনিময় করেন। শুধু তাই নয়, ওই মানুষটার, ওই মুমিনটার ইমানটার সাথে ইমানের সঙ্গে তার জান কবজ করা হয়। একটা সুন্নাতের ওসিলায়, সদাই পবিত্র থাকার ওসিলায় আমার আল্লাহ তার জানটাকে ইমানের সঙ্গে নেওয়ার নির্দেশ দিয়ে দেয়। ও বাবাজি, ঘরের নজন যুবকেরা, শরীরটা পবিত্র যদি না রাখো, বিজ্ঞান গবেষণা করে জানিয়ে দিলেন, ও বাবাজি, শরীর থেকে যে আমাদের পেশাব নিগত হয়, নিগৃহীত হয়, পেশাব যে শরীর থেকে বাহির হয়ে যায়, শরীরের বর্জ্য পদার্থ, ওর ভিতরে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থাকে, বিভিন্ন রকমের জার্ম থাকে, সেটাকে যদি ধৌত না করা হয়, আগামী দিনে শরীরের বিভিন্ন জায়গায় স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনাই থাকে বেশি। বিশ্বনবী বললেন, আমি পবিত্র থাকতে ভালোবাসি। বাবাজি, রাসূলুল্লাহ যেটা ভালোবাসেন জানবেন, ওটা হলো জাতির জন্য নিয়ামত। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্ট হয় আমাদের ঘরে ছেলে মেয়েদের অ্যাটিটিউড, কৃষ্টি কালচার দেখলে মাথা খারাপ। সামনে পানি আছে, ছোবে না, সামনে ঢিলা পড়ে আছে, মাটি পড়ে আছে, ছোবে না। যে বড় বড়, আমার নিজের দেখা বড় বড় এফআরসিএস ডাক্তার, বড় বড় ডিএম, বড় বড় আপনার অফিসার, তারা টিস্যু পেপার নিয়ে রাখে, তাদের ব্যাগে টিস্যু পেপার আছে। হিন্দু অমুসলিম টিস্যু পেপার ইউজ করে তারা, কারণ তারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ইতিহাস পড়ে তারা জীবন তৈরি করেছে। কিন্তু আমাদের ঘরের ছেলেরা এরকম মাহফিল দিচ্ছে, এরকম মাহফিল দেওয়ার পরেও তাদের জীবনটা তৈরি হয়নি। মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহতে যেতেন। হুজুর আমার ওয়াজ নসিহতে গিয়ে এলাকায় খোঁজ নিতেন, বাবা এই এলাকায় মুসলমানদের ভিতরে শরিয়ত বিরোধী কোন কাজটা বেশি দেখতে পাওয়া যায়, খোঁজ নিতেন। মুজাদ্দিদ জামান পীর ছিলেন না, আগে আগে একজন আলেম ছিলেন। একবার জোরে বলবেন না। আমরা তো মুজাদ্দিদ জামানকে পীর হিসাবে আগে তুলি, কিন্তু না, মুজাদ্দিদ জামান একজন আলেম ছিলেন। আলেম, কোন আলেম? মুকাম্মাল আলেম, যে আলেমের ভিতরে শিক্ষাগত, আনুগতিক শিক্ষাগত যোগ্যতা ছিল 100%, এবং সেই 100% শিক্ষার ভিতর দিয়ে নিজের জীবন আপনার পরিপূর্ণ পরিপক্কতা তাদের জীবনে গঠন করতে সহযোগী করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সব থেকে বড় ভুল করে ফেলেছি, আমাদের ছেলেদের কাছে বোতল ফেটে গেছে। দাদা হুজুরের ওই কেরামতিটা বলেই শেষ করে দিয়েছি। আজকে টেকনোলজির জামানায় ওই কেরামতিটা পিসি সরকার দেখাচ্ছে, ভুল বুঝবেন না, বুঝতে পারেননি। পিসি সরকার বোতল ফাটিয়ে দেখাচ্ছে, তাহলে পিসি সরকার কি পীর বলে মানবেন? পিসি সরকার জাদু দেখানোর সময় পানির সঙ্গে একটা স্পিরিট আছে, স্পিরিট অ্যাসিড জাতীয়, হাইড্রোলিক কি একটা নামটা ভুলে যাচ্ছি, 2 ফোঁটা পানিতে ফেলে দিয়ে ও সিপি দিয়ে বন্ধ করে রাখবে। ওইখান থেকে এই ফু দেওয়াটা হচ্ছে ধোঁকা। কাজ করবে কি, ওই পানিতে 2 ফোঁটা যে স্পিরিটটা দিয়েছে ওটাই গ্যাসে রূপান্তরিত হয়ে বোতলটাকে বাস্ট করে দেবে। মাথায় ঢুকছে নাকি? ও প্রমাণ করছে, ফু দিয়ে গ্লাস আপনার বোতল ফাটিয়ে দেবো। ঘরের ছেলেরা টেকনোলজির জামানায় দেখে বলল পিসি সরকার ফু দিয়ে, তাহলে হতেও পারে, হতেও পারে ও ওলি হতে পারে। তাহলে ইমানের জায়গাটা কোথায় শেষ? মুজাদ্দিদ জামানের ফুটা ছিল, মুজাদ্দিদ জামানের দমটা ছিল আলাদা,
আল্লাহর কামালিয়াত অর্জন করার পরই সেই জবানের ফুতে আল্লাহর কুদরতি ওটাকে আমরা কারামত বলি, ফু দিয়ে ফাটিয়ে দিয়েছে। কিন্তু ঘরের ছেলেদেরকে ব্যাখ্যা দিয়ে, বিজ্ঞানের যুক্তি দিয়ে, মিথ্যা দিয়ে সুন্দর করে পরিস্ফুটিত ঈমানটা নষ্ট করে দেওয়ার জন্য 2 ফোঁটা স্পিরিটই ওদের জন্য যথেষ্ট। তাহলে দাদা হুজুরকে মূল্যায়ন করার জন্য আমাদেরকে প্রথম শিখতে হবে দাদা হুজুর পীর কেবলা আগে পীর ছিলেন না আগে আলেম ছিলেন? আমরা তো আগে পীর বসিয়ে ফেলেছি। কথা বুঝতে পারছেন তো নাকি? বশির আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বহু পীরের দরবারে গিয়েছিলেন। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে প্রথম তিনি আসেননি, ফুরফুরা এসেছিলেন, অন্য একজনের হাতে বায়াত গ্রহণ করেছিলেন, তারপর তিনি চেঞ্জ করলেন না। মুজাদ্দেদে দাদা হুজুর পীর কেবলার দরবারে আসতেই মুজাদ্দেদে জামান আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকিয়ে বলেছিলেন, বাবা রুহুল আমিন, বসিরহাট টাকি নারায়ণপুর থেকে এসেছো বাবা পীর পরীক্ষা করতে। পীরকে আগে চিনতে শেখো, পীরকে চিনতে গেলে আগে চোখের প্রয়োজন হয়। তোমার তো চোখ নেই, মারা গেছে, তোমার চোখকে জিন্দা করতে গেলে 40 দিন তওবা করো। একবার জোরে বলো, কতদিন তওবা? 40 দিন তওবা করো, যাও। আল্লাহর ওলি মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলার কথা শুনে বশির আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার অবাক হয়ে গিয়েছিলেন। আমার নামের পরিচয় দিলাম না, বায়োডাটা বললাম না, সমস্ত বায়োডাটাটা তিনি বলে দিলেন। এই মানুষটা আমাকে 40 দিন ধরে তওবা করতে বললেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়িতে চলে গেলেন। হুজুর আমার 1 দিন 2 দিন 4 দিন 5 দিন প্রত্যেক ওয়াক্তে 100 বার করে তওবা করে। হুজুর আমার 100 বার করে তওবা করে, একটা না 30 দিন তওবা করে মুজাদ্দেদে জামানের দরবারে 31 দিনের মাথায় শেখ হাজির মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছ থেকে তিনি তালিম নিয়ে চলে গিয়েছিলেন। 31 দিনের মাথায় ফুরফুরা শরীফে আসছে শিয়াখালা বাজারে হুজুর আমার মাটি রেল থেকে নেবে, পায়ের জুতা দুটা খুলে বগলে চেপে ধরে খালি পায়ে ফুরফুরা দরবারে ছুটে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 30 দিন আগে যে রুহুল আমিন এসেছিল জুতো পায়ে দেশ ছিল, বলো ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? আমি প্রথমেই বলে নিয়েছি ওয়াজ মানে আবেগ নয়, ওয়াজ মানে আবেগ নয়, বিবেক। বিবেক, ঘুমন্ত বিবেক জাগ্রত করে, এর নাম ওয়াজ। মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে আসে দুইজন সঙ্গীকে নিয়ে। হুজুর আমার পায়ের জুতা যখন খুলে ব্যাগের ভিতরে নিয়ে বগল দাবায় চেপে নিলেন, হুজুরের সঙ্গী জিজ্ঞাসা করলেন, ভাই রুহুল আমিন, ও ভাই রুহুল আমিন, 30 দিন আগে এসেছিলাম তখন তো পায়ের জুতা খোলেননি, আজকে কেন পায়ের জুতাটা খুললে? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানির টুসা গড়ায়। হুজুর আমার ওই সময় বলেছিলেন, ভাই ও ভাই আব্দুল জব্বার, আমি আমার পায়ের জুতাটা খুলেছি কেন জানো? যে দরবারে আমি যাই, যে দরবারে তুমি যাও, শুধু আমরা তোমরা যাই তা নয়, ওই দরবারেতে স্বয়ং রাসূলুল্লাহ রুহানি হালাতে হাজির হয়ে যায়। আর কি জোরে হবে না? আমি রুহুল আমিন এই দরবারে আমার জুতো পায়ে দিয়ে আমি যাব? আমার এই নোংরা পায়ের নোংরা জুতোর ধুলো আমার পীরের দরবারে লাগবে? সেই জন্য আমি রুহুল আমিন আমার পায়ের জুতো খুলে নিয়েছি। একটু জোরে বলো। আমাদের ঘরের ছেলেরা ফুরফুরায় যাচ্ছে বিড়ি সিগারেট নিয়ে। বুলবুলে বলছি, চাচারা সব মতিয়ার তামাক নিয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? দরবারে ফুরফুরা শরীফে ভক্তি
ভালোবাসা, তেরেঙ্গা, সিগারেট, বিড়ি, হ্যাঁ সব নিয়ে মহাব্বাতে গিয়ে ফুরফুরা ফয়েজ নিতে যাচ্ছে। হ্যাঁ, ফয়েজ নিতে গেলে না দিতে গেলে কোনটা? তুমি ফয়েজ দিতে যাচ্ছ না দিতে যাচ্ছ? বলতে গেলেই বলবেন শাহনাজ ভাই খুব উল্টো পাল্টা বলে। দোয়া চাইলেই দোয়া পাওয়া যাবে? হ্যাঁ গো, এই দোয়া চাইলে দোয়া পাওয়া যায়? অত সহজ? মুজাদ্দিদ জামানকে একবারও আল্লামা রুহুল আমিন বলেননি যে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। মুজাদ্দিদ জামান তার ব্যবহারে খুশি হয়ে ইচ্ছা মতো হাত তুলতেন আল্লাহর দরবারে, আল্লাহ আমার রুহুল আমিনকে জামানার একজন মুকাম্মাল আলেম বানিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার হাত তুলতেন, আল্লাহ আমার রুহুল আমিনকে তোমার ইলমে লাদুন্ন তুমি আমার রুহুল আমিনকে দান করো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রুহুল আমিন এমনি আল্লামা রুহুল আমিন হয়নি রে বাপ, এর পেছনে ইতিহাস, এর পেছনে ইতিহাস। তুমি আমি যাচ্ছি কবর জিয়ারত, মুজাদ্দিদ জামানের জিয়ারত করছি আমরা, মুজাদ্দিদ জামানের কবরটা জিয়ারত করছি। ওখান থেকে বেরিয়ে আসছি, গাড়িতে উঠতে না উঠতে ধোয়া উঠতেছে। ধোয়ার পেছনে ধোয়াতে বেরিয়ে এলে, কি নিয়ে এলে বাপ? ওই ওই হালুয়া মুনসুর মেটাই ছাড়া কিচ্ছু আসে। তেরেঙ্গা গুটকা জন্মের খাওয়া খাচ্ছে, খেয়ে সেই দাদা হুজুরের মাজারের পাঁচিলকেও ছাড়েনি, ওতেও পিক ফেলেছে। ভুল বলছি বোধহয়? মোহাব্বত। তাই পীরেদের কাছ থেকে দোয়া চাওয়ার আগে পীরের সঙ্গে আদব বজায় রাখুন, দেখবেন ওই পীর অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আসছে। মুজাদ্দিদ জামান হুজুর আমার দাঁড়িয়ে যায় দরবারে ছিলে, আল্লামা হুজুরকে আসতে দেখে হুজুর আমার দাঁড়িয়ে পড়েছে। মুজাদ্দিদ জামানের সাথী সঙ্গীদের নিয়ে হুজুর আমার দাঁড়িয়ে পড়েছে। দেখতে পাওয়া যায় আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লক্ষ্য করলে আমি রুহুল আমিনের দিকে তাকিয়ে আমার পীর উঠে দাঁড়িয়ে পড়েছে। মুজাদ্দিদ জামানের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাঁড়িয়ে পড়লেন। মুজাদ্দিদ জামান ইশারা করে ডাকে, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, দাঁড়িয়ে থেকো না বাবা, দাঁড়িয়ে থেকো না, এসো বাবা। আল্লাহ ভাইহিন বললেন, হুজুর আপনি আমার দিকে কেন দাঁড়ালেন? মুজাদ্দিদ জামান মুচকে হেসে বলেছিলেন, বাবা রুহুল আমিন শুনে রেখে দাও, আমি সেই 30 দিন আগেকার রুহুল আমিনকে দেখে দাঁড়ায় না, আমি আবু বকর এই রুহুল আমিনকে দেখে দাঁড়ালাম যে রুহুল আমিন গতকাল রাতে রাসূলুল্লাহর দিদার নসিব হয়েছে। এরকম একজন যোগ্য আলেমকে দেখে আমি মুজাদ্দিদ জামান আবু বকর সম্মানে দাঁড়িয়ে পড়লাম। আলেম হলেও হবে না, আল্লামা রুহুল আমিন তো আলেম ছিলেন। এতদিন কিন্তু এলেম সঞ্চয় করে রাসূলুল্লাহ দিদার পায়নি, কিন্তু প্রথম চান্সেই মুজাদ্দিদ জামানের কাছে আসতেই বায়াত করলেন না, বললেন পীর দেখতে গেলে চোখের দরকার। এই কথা বুঝতে পারেননি? পীরকে চিনতে গেলে কিসের দরকার? চোখের প্রয়োজন। বাবা তোমার তো চোখ অন্ধ, ও চোখ রিপেয়ার করতে গেলে যাও 41 দিন তওবা করো, চোখ যদি খোলে। আলেম ছিল না ছিলনি? আলেম হলেই পিচ্ছে না যাবে, কোরআন হাদিস জানা থাকলেই পিচ্ছে না যাবে। তাহলে কানামলি সাহেব ফতোয়া দিতে পারে যে নবীজি আসার আর জায়গা হলো না, ফুরফুরা শরীফে আসতে গেল, এটা কানামলি সাহেবের ফতোয়া। কথা বুঝতে পারেননি? জি। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা রুহুল আমিন তুমি 30 দিনের আগে যে রুহুল আমিন ছিলে আজকে সে রুহুল আমিন নয়।
স্বপ্নে যে রাসূলুল্লাহর গতকাল দিদার পেয়েছে এটাও তো আল্লামা রুহুল আমিন দাদা হুজুর কিবলাকে বলেনি, তাহলে বললেন কি করে? মুজাদ্দেদ জামান বললেন কি করে? ইয়েস, এটার নামই হচ্ছে ইলমে লাদুন্ন, যেটা আল্লাহ খোদা প্রদত্ত জ্ঞান মানুষকে খাস করে আল্লাহ দান করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়া ফি সূরাত, এই মুখমণ্ডলটা দেখলেই বলে দেবে নামাজ পড়ে না পড়ে না। কথা বুঝতে পারছেন? মুখমণ্ডলটা এই সূরাতটাকে দেখেই বলে দেবে রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক কেমন। সে জ্ঞান আমাদের আছে? আরে থাকবে কি করে? সুদীর মাল জন্মের মতো খাচ্ছি, পনের শাদি কলগে ভর্তি করে খাচ্ছি। কথা বলছেন না কেন? পরের মাল মেরে মুচড়ে ধুম পক খেয়ে নিচ্ছি, আবার আল্লাহ আল্লাহ জিকির করছি। চোখ কানা না ভালো? কথা বলছেন না কেন? এ চোখে দেখা যায়, এ চোখে দেখা যায়। মুজাদ্দেদ জামান বললেন বাবা রুহুল আমিন ওয়াজ করো। আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল মাহবুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন, ফুরফুরা ইসালে সাহাবে ওয়াজ করছেন। হুজুর আমার ওয়াজ করতে করতে দাঁড়িয়ে পড়েছেন। আব্দুল মাহবুদ সাহেব হুজুর বললেন আল্লাহু আকবার। হুজুর খেয়াল করে দেখুন, আল্লামা রুহুল আমিন ভাই ওয়াজ করছে আর মেম্বারের পাশে রাসূলুল্লাহ সাহাবী সহ নিয়ে হাজির হয়ে গেছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মাহবুদ, সুফি আব্দুল মাহবুদ সাহেব পাশ থেকে দেখতে পেয়ে গেছে। তো ও চোখ খুলতে গেলে বাবা মেডিসিনের দরকার, আর ওই মেডিসিনটা শুধু তওবা না, শুধু তওবা নয়, ওই মেডিসিনের প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে হারাম থেকে আপনার জবানকে, চোখকে হেফাজত করুন, যেটা আমাদের ফরজ হয়ে আছে। কথা বুঝতে পারছেন না? আর দ্বিতীয়ত কি? অনবরত তওবা করুন, উঠতে ফিরতে চলতে ফিরতে তওবা ইস্তিগফার, বেশি 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 ইস্তিগফার করো। চলমান জিন্দেগিতে প্রতিটা মানুষের ভুল আছে, সেই ভুলের দিকে খেয়াল করে ইস্তিগফার করো। ও বেজারেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতিরা দুনিয়ার পিছনে এত ধাওয়া পড়ে যাবে, এতটাই তারা কৃষ্ট হয়ে যাবে দুনিয়ার জমিনে, তওবা পড়বে কখন? এই সময়টা তাদের ভিতরে আর পাওয়া যাবে না। ভালো করে খেয়াল করেন তো, খাস করে কোন সময় একটা সময় বসে তওবা করবেন, এরকম একটা সময় পেয়েছেন? কথা বলছেন না কেন? রমজান মাস চলে গেছে, রমজান মাস, মাহে রমজান, জীবন সমস্ত পাপ ধুয়ে সাফ হয়ে যাবে। রমজান পবিত্র, মানুষের জীবন পবিত্র হয়ে যাবে। অথচ বুকে হাত দিয়ে বলেন তো, 30টা রোজা হলো, 30টা রোজা, এবারে 30টা হয়েছে তো, 30টা রোজা হলো, 30টা রোজায় আমরা 150 বার তওবা করেছি। রাসূলের হাদিস, 1444 বছর প্লাস বিশ্বনবী বললেন কি, আমার উম্মতেরা দুনিয়াতে এত পাগল হয়ে যাবে, তওবা করবে এ সময় পাবে না। মিলছে বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুধু তাই নয় বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা দিন আসবে উম্মতের অন্তরটা হৃদয়টা এত পাষাণ্ড হয়ে যাবে, এত শক্ত হয়ে যাবে, এত নিষ্ঠুর হয়ে যাবে, পৃথিবীর জমিনে ইসলাম তাদের কাছে কোনো কিছুই মনে হবে না। দুনিয়ার জমিনে তারা আল্লাহকে ভয় করা ছেড়ে দেবে, মরণ
মরণকে তারা বেশি বেশি ভয় করবে। ও বাবা সাহাবীরা, অথচ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মৃত্যুকে ভয় পাবে না। মৃত্যু হলো মুমিনদের জন্য একটা খাস নিয়ামত। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুমিনের জন্য মৃত্যুটা হলো একটা খাস নিয়ামত। মৃত্যু হবেই হবে, এটা তো সত্য। রাসূলুল্লাহ বললেন সত্যকে অস্বীকার করার কোনো জায়গা নেই। অর্থাৎ মৃত্যু তো তোমার হবেই, কিন্তু ভয় করবে আল্লাহকে। ভয় করবে আল্লাহকে, কারণ মৃত্যু আমি শাহনাজ কোন হালাতে কোথায় কিভাবে হব এটা তো আমার মেনে আল্লাহ তো লিখে দিয়েছে কোন জায়গায় মৃত্যু হবে, কিভাবে হবে, আল্লাহর তরফ থেকে হয়ে আছে। তাহলে ও অস্বীকার করার কোনো জায়গা নাই, কিন্তু আমার একটা ভিতরে ভয় থাকবে, আল্লাহর ভয়। ঈমানটা নিয়ে যদি মরতে পারি তবেই তো জীবনে কামিয়াবি। রাসূলুল্লাহ বললেন উম্মত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, আল্লাহর ভয় আর থাকবে না। আল্লাহর ভয় অন্তরে আর থাকবে না। সত্যিই তাই, সত্যিই তো তাই। বলেন, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আমাদের ঘরের মেয়েরা বিহায়াপনাতে নাম লেখাতো না। আল্লাহর ভয় যদি আমাদের হৃদয়ে থাকতো, আমাদের ঘরের মা বোনেরা মহিলা সমিতিতে নাম লেখাতো না। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আমাদের ঘরের নজন যুবক ছেলেরা ফ্রি টক টাইমে কথা বলতো না, বেগানা নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক করতো না। আল্লাহর ভয় যদি আমাদের ঘরেতে থাকতো বাবা, আমাদের ঘরের বিবিরা, আমাদের ঘরের বউয়েরা, আমাদের ঘরের ভাবিরা, আমাদের ঘরের মায়েরা আর বন্ধন গ্রুপের সদস্য হতো না। এ নজনেরা, শুধু তাই নয়, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আমাদের ঘরের ছেলেরা মোবাইলেরা ফ্রি ফায়ার আর পাবজি আমি নিয়ে ব্যস্ত থাকতো না। ঘরের ছেলেরা রাত 2টো 2:30টা এই আজকে জলসা করছে, নজওয়ান ছেলেরা দেখেন, আমি আসলাম তো বাজারের উপর দিয়ে, ওরা যেন কি খুঁজছে পাচ্ছে না, আল্লাহর কসম। এই রাত আমি যখন আসছি তখন 12টা বাজতে 5 মিনিট বাকি আছে, রাত 12টা বাজতে 5 মিনিট বাকি, তখন ওরা খুঁজে পায়নি। কথা বুঝতে পারছেন? যুবতী মেয়েগুলো 2-4টে দেখলাম, ওরাও খুঁজতেছে, পায়নি। ভাই রাগ করলে হবে না, আমার দাওয়াত দিয়েছেন, আমি নির্ভীক ভাবে কথা বলা ছেলে, আমি আমার জানের পরোয়া করি না বাবাজি। তাহলে আজকে এই জালসা মাহফিলকে কেন্দ্র করে এই যে খোঁজাখুঁজি চলছে, আল্লাহর ভয় আছে? কথা বলেন না কেন ভাই? এখন ওর বাপ ধরেন মসজিদের ভিতরে তাহাজ্জুদ পড়তেছে, পা উঁচু করে নিচের দিক মাথা করে, এত কষ্ট করে নামাজটা পড়তেছে, বলতে পারবেন ওর বাপ নাজাত পাবে? পাবে? এ নজনেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জন্য জানিয়েছে, এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব হলো তোমার পাশে শয়ন করে তোমার বিবি, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার আমি আল্লাহ যে সন্তান আলাওলাদ দিয়েছি, তোমার সন্তান ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব হলো তোমার পিতামাতা যারা দুনিয়া জমিনে বেঁচে আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ও আমার সাহাবীরা, আমি নবী আমার পাকা ঘর নাই,
যায়। আমি নবী আমার একতলা ঘর আমি বাঁধতে পারিনি, পৃথিবীর জমিনে আমার বিবি একটা দুটো নয়, 11 জন বিবিকে নিয়ে আমি রাসূলুল্লাহ সংসার করলাম ইসলামের খাতিরে, ইসলামের জন্য। আমি নবী পৃথিবীর জমিনে আমার বিবিদেরকে আমি নতুন নতুন পোশাক দিতে পারিনি, ভালো ভালো খাদ্য খাবারও দিতে পারিনি, কিন্তু আমি রাসূলুল্লাহ আল্লাহ শুকর করে বলে যায় আমার একটা বিবির চেহারার বর্ণনা পৃথিবীর কেউ দিতে পারবে না। একটা দুটো নয়, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী পাওয়া যায় নবী চারটি কন্যাকে নবী মানুষ করেছে। দামি দামি কোন ইউনিভার্সিটিতে পড়াতে পারে না, আমার নবী কোন স্কুলে পড়াতে পারে না, আমার নবী নিজের কন্যাদেরকে ভালো মাদ্রাসায় পড়াতে পারে না, আমার নবী নিজের কন্যাদেরকে দামি দামি পোশাক দিতে পারে না। চারটে কন্যাকে বিবাহ দিলে দুটি কন্যাকে দুবার করে দুই জায়গায় বিয়ে দিতে হয়েছে নবী। সেই চারটে কন্যাকে নিয়ে গর্ব করে ও আমার সাহাবীরা, আমি আমার চারটে কন্যাকে নিয়ে গর্ব করি। আমার চারটে কন্যার রূপ কেমন, যৌবন কেমন, তাদের চেহারার কালার কেমন, পৃথিবীর তার স্বামী ছাড়া আর কেউ দিতে পারে না। একবার জোরে বলে, একবার জোরে বলে। আর আমাদের এক পিস 12টার সময় খুঁজে পাচ্ছে না। আলোচনা বুঝতে পারেননি বোধহয়। আমাদের ঘরের মেয়ে লোকগুলো, ভাবিগুলো, বউগুলো প্রত্যেক সপ্তাহে ষাঁড়ের পাশে না বসলি ওর ঘুম হয় না। ওই 12-14 জন করে প্রত্যেক সপ্তাহে আছে না এসব দিক নিয়ে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহা, তাহলে তো একদম কবুল হয়ে গেছে তো। তিনটে জায়গায় বিবির সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়, নট অ্যাকসেপ্টেবল। তিনটে জায়গায় কোনো মতে সমর্থন করবেন না। নাম্বার 1, বিবি যদি বেনামাজিনী হয়, ভালো লাগছে না নামাজ আজকে পড়বো না, রাসূলুল্লাহ বললেন নো নো নো, নেভার, কখনো হতে পারে না। তোমার বিবি যতক্ষণ না নামাজ পড়ে ওরা হাতের খাওয়া স্টপ রাখো। এসব আজ করলে জীবনে আর এই হাটগাছি জীবনে আর দেখা হবে না। কথা বলছেন না কেন? নবী বললেন দ্বিতীয় জায়গা, বিবি বলছে বড্ড গরম হচ্ছে, মাথা থেকে কাপড়টা সরাই, বেহায়াপনা করবে, ভালো নতুন কাপড় পরে একটু বাজারটায় ঘুরবে। রাসূল বললেন নট কম্প্রোমাইজ, মানব না। তৃতীয় নম্বর জায়গায় রাসূলুল্লাহ বললেন তোমার আব্বা আম্মা হায়াতে রয়েছে, তোমার বিবি খাওয়াতে চাইছে না, রাসূল বললেন নো কম্প্রোমাইজ, খাওয়াতে হবে, খাওয়াতে হবে। এই সৎ সাহস নিয়ে, স্পিরিট নিয়ে বলবো কিভাবে? কারণ বিক্রি হয়ে আছি। হ্যাঁ, এক একটা গরু, দুপে গরু বিক্রি হয়েছে 70,000, 4 ভরি, হয় না এরকম বিক্রি? এক একটা গরুর দাম কি রে বাবা, গোল সাজানো জিনিস, বুঝতে পারছি। হ্যাঁ, চাইতে চাইতে শুধু দুটো জিনিস বাকি থাকে, শুধু সোর আর লাঠি। কথা বুঝতে পারছেন না? এই দুটোই শুধু এখন নেয় না, বাকি সব নেয়। এক জায়গায় ঝেঁটা বলেছি, বলছে হুজুর ভুল বললেন, ঝেঁটাও দিতে হয়, ওই জন্য ঝেঁটা বাদ দিস। যে আজকে মুসলিম সমাজ কোথায়? মুসলিম সমাজ কোথায়? আবার ওই মজলিসে, বিয়ের মজলিসে আমাদের মতো হুজুররাই যে দোয়া চাচ্ছে, আল্লাহ এই বিয়েকে কবুল করে নাও। আচ্ছা, হুজুরির কবরে বাস পড়বে না পড়বে না? কথা বলছেন না কেন? ফতোয়ার কিতাব দেখুন, কোন হারামের মজলিসে যে কোন আলেমে দ্বীন দোয়া চাইতে পারবে না। আল্লামা হুজুর বলছেন সুদখোর মারা গেছে, ওর জন্য মাগফিরাতের দোয়া চাওয়া যাবে না। আমরা গড়ে জান্নাতে পড়ব, শুধু মালটা একটু বাড়ালি হয়, হ্যাঁ, টান মারবো জান্নাতে হিড় হিড় করে টানবে। যে
আপনারা সব ঝিমিয়ে গেছেন কেন? অসুবিধা হচ্ছে নাকি? আরে ভাই সবে তো একটু ঢুকলুম ভেতরে, পুরো ঘুগলে দেবো আজকে একদম। যে মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা, একসঙ্গে হচ্ছে না, একসঙ্গে হচ্ছে না, একই সঙ্গে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি মোরা পেলাম আজি ধুলি ধরার পর। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না? ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ো বাবা। ওয়ালা আলি রোম পারস্য ইরাকে দিনে পৌঁছালে সবখানে, রোম পারস্য ইরাকে দিনে পৌঁছালে সবখানে। তোমার নূরের উসিলায় দুনিয়া যে আলো হয়। জোরে বলবেন না? তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচলো অন্ধকার। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি মোরা পেলাম আজি ধুলি ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক কাবা। তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক কাবা। তোমার নূরের উসিলায় মুমিন প্রাণে শান্তি পায়। জোরে বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক মুসাদ্দাদুস সামান। তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচলো অন্ধকার। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি মোরা পেলাম আজি ধুলি ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা ওয়া আলা আলি ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আমার উম্মাত উম্মতিরা পৃথিবীর জমিনে ধন সম্পদওয়ালা হয়ে যাবে, অর্থওয়ালা হয়ে যাবে, ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে। ও আমার সাহাবীরা, তারা সুন্দর সুন্দর লেবাস পরবে, পৃথিবীর জমিনে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে। তবু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, উম্মতের কাছে আমার ইসলামটা গরীব হয়ে যাবে। টাকাওয়ালা হবে মুসলমান,
কিন্তু ইসলাম গরিব। মুসলমান ধনী, মুসলমানের কাছে ইসলামটা গরিব। হয়েছে না হয়নি? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ওই মুসলমানের কাছে যদি সুদের টাকা পাওয়া যায়, ওর কাছে ইসলামটা বড় না ছোট? বলেন 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 বলেন। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দেখতে পাওয়া যায় বাবাজি ওই মুসলমানটা অপরের মাল গজব করে নেয়, অর্থাৎ আত্মসাৎ করে, পৃথিবীর জমিনে ওর কাছে ইসলামটা বড় না ছোট? নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, ও আবাসাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম পৃথিবীর জমিনে উম্মত দামি দামি লেবাস পরবে, দামি দামি লেবাস পরবে, ঘরের নারীরা সুন্দর সুন্দর নয় দামি দামি পোশাক পরবে, অথচ দেখতে পাওয়া যাবে ময়দানের মাহশারে ওদেরকে উলাঙ্গিনী নারীদের কাতারে দাঁড়াতে হবে। আল্লাহ তাদেরকে দাঁড় করিয়ে দেবে উলাঙ্গ নারীদের অন্তর্ভুক্ত করে। নবী সাহাবীরা বললেন, হুজুর কেন? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা ওরা পোশাক পরবে ঠিকই দামি, ওই পোশাকটা তার হিজাব করার জন্য নয়, বরঞ্চ বেগানা পুরুষ যাতে দেখে পাগল হয় সেই জন্য পরবে। শুরু হয়েছে না হয়নি? জোরে বলেন। একটা পোশাকের দাম 3000, 2500, 2000 টাকা। জামাটা পরছে হাতা লম্বা, কাছে গিয়ে দেখুন মশারি ছেঁড়া। ভুল বলতিস বোধহয়, মশারি কেটে দেয়, হাতা তৈরি করে দিয়েছে। মশারি খুব হালকা হয় না ঘন হয় গো, মশারি কেটে হাতা তৈরি করে রেখে দিয়েছে। যদিও হাতা লম্বা, যদিও কলা টলা, পেছনে আবার এক খাবলা কাটা। বিশ্বনবী বলে গেলেন 1444 বছর আগে, বাবা সাহাবীরা উম্মতি দামি 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 লেবাস পরবে, কিন্তু হাসরের মাঠে তারা উলাঙ্গিনীদের কাতারে দাঁড়াবে। ছেলেগুলো প্যান আর খুঁজে পায়নি, সব ছেঁড়া প্যান পরতে। সব কথা বলেন না কেন? হ্যাঁ, যার যত ছেঁড়া তার নাকি দাম তত বেশি। আল্লাহু আকবার, কি সময় এলো রে বাবা। মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী 1 তারিখে বলেছিলেন, বাবা সাহাবীরা মানুষের চাহিদাটা যখন হারামের দিকে যাবে বেশি, হালাল কাজটা তখন মানুষের ভালো লাগবে না, হালাল কাজটা মানুষ তখন আর পছন্দ করবে না। হারাম কাজ করে, হারাম জিনিস খেয়ে, হারাম জিনিস দেখে দেখে মানুষের অন্তরটা এতটাই খারাপ হয়ে যাবে, ওদের কাছে হালাল জিনিস আর ভালো লাগবে না। একটা মেয়ের যদি বলা হয়, কচি আমি তোর এই ফুল হাতা এরকম মোটা কাপড়ের একটা করে দেই, আবার কেউ পরে কথা বলছেন না কেন? কিংবা ঘরের বউদের যদি বলা হয় শাড়ি পরতেছো, শাড়িটা পরো, সবসময় মাথায় কাপড়টা দিয়ে থেকো, আর যেন পেট পিট না আলগা হয়ে থাকে, সবসময় গাড়ি এরকম দেয়া যায়? হালাল জিনিস নেবে না, নেবে না। আল্লাহ নবী দোজার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কন্যা আম্মা জান ফাতেমা বড় হয়ে গিয়েছে। আল্লাহ নবী একদিন প্রস্তাব রাখলেন, ফাতেমা ও খাতুনে
ভিতরে জান্নাত, আমি তোমার জন্য একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি মা। আল্লাহ নবী যখন বললেন আম্মা জান, হযরতে ফাতেমা লজ্জায় মাথা তোলেন না। এত লজ্জা, কারণ কিতাবের ভিতরে যে জেলা খায়া ও শোবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। যে পুরুষটা, যে নারীটার লজ্জা নাই, ওর ভিতরে যে ঈমান আছে, ওই ঈমানটা নিয়ে নাজাত সে পাবে না। আম্মা জান হযরতে ফাতেমা লজ্জায় লজ্জিত, এতটা লজ্জা পেয়ে গিয়েছে, হুজুর আমার মাথা তোলেন না। আল্লাহ নবী বললেন আমি তোমার আব্বা গো, ও মা ফাতেমা, আমি তোমার জন্য একটা পাত্রের সন্ধান পেয়েছি। পাত্রটার নাম বলছি, দেখো ও আমার ফাতেমা, আমি আমার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের সঙ্গে যদি তোমার সংসার বাঁচিয়ে দিই, তুমি কি মা খুশি হবে? আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে কেঁদে ফেললেন। আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমার ফাতেমা রাজি নয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বললেন কন্যাদেরকে বিয়ে দেওয়ার সময় তিনটি আলামত বহিঃপ্রকাশ হবে। যদিও রাজি থাকে চুপ করে থাকবে, যদি মেয়েটা রাজি থাকে হেসে ফেলবে, তখন জানবে মেয়ে তোমার রাজি আছে। আর যদি কেঁদে ফেলে জানবে রাজি নেই। বিশ্বনবীর আব্বাজা, বিশ্বনবীর কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা কেঁদে ফেলেছে। রাসূলুল্লাহ দ্বিতীয় পাত্রের নাম প্রস্তাব রাখলেন, ফাতেমা আবু বকরের সঙ্গে যদি সংসার না হয়, আমি রাসূলুল্লাহ আরো একটা পাত্রের প্রস্তাব রাখছি, দেখো আমার ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে যদি তোমার বিবাহ দিই, তুমি কি রাজি আছো মা? হযরতে ফাতেমা ডুকরে কেঁদে ফেললেন। আল্লাহ নবী প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিলেন। আল্লাহ নবী নাকচ করে দিলেন। আবার একটা পাত্রের নাম করলেন, ফাতেমা আমার আব্দুল্লাহ ইবনে যায়েদের সঙ্গে যদি তোমার বিবাহ দেই, ও মা ফাতেমা তুমি কি সংসার বাঁচাবে? এ নওজওয়ানেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে কেটে ফেললেন। আল্লাহ নবী বুঝলেন ফাতেমার সামনে এখন আর কিছু বলা যাবে না। আল্লাহ নবী ফিরে মদিনার মসজিদে নববী শরীফে এসে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, বাবা সাহাবীরা, যার যার বিয়ে করার ইচ্ছা আছে মদিনার নজন যুবকেরা বিবাহ করে নাও। কে কে বিয়ে করবে? সাহাবায়ে কেরামরা সব হাত তুলেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই নবী খেয়াল করে, বিশ্ব নবী খেয়াল করে দেখে কিছু বুড়ো সাহাবী তারাও হাত তুলেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে বাবা, বিয়ে করার মুখ্য উদ্দেশ্য অন্য কিছু নয়, নবীর একটা সুন্নতকে আমল করবে। একবার জোরে বলুন। যে বিশ্বনবী যখন বলেছেন, সাহাবায়ে কেরামেরা আসহাবে সুফফা 70 জনের মতো সাহাবায়ে কেরাম থাকতেন, সেই জায়গাটা এখনো ঘেরা আছে। আমি দেখে এসেছি আপনাদের নেক দোয়ায় ঘেরা আছে। তার ভিতরে যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাই হাত তুলেছে। তারা কারা? খাবার জোগাড় করার ক্ষমতা নেই তাদের, খাবার জোগাড় করার ক্ষমতা নেই। পরনের কাপড়টা এত ছোট, এত ছেঁড়া যে রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফ থেকে, হুজরা শরীফ থেকে যখন মদিনার মসজিদে নববী শরীফে আসতেন, এখনো সেই গেটটা আছে, বাবে তাহাজ্জুদ বলে ওই গেটটার নাম, ভেতরের অংশে। ওই বাবে তাহাজ্জুদ দিয়ে হুজুর যখন বেরোতেন নিশুদি রাত্রে, সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে যেতেন। এত ভাবে রাসূলকে মহব্বত করতেন, দাঁড়িয়ে যেতেন। আর এই দাঁড়িয়ে যাওয়ার কারণে পায়ের দিকটা তহবান গুলো উঠে যেত, এত শর্ট। সেই সাহাবায়ে কেরামরা রাসূলের সুন্নাত পালন করার জন্য হাত তুলেছে, বিয়ে করবে। আল্লাহ নবী বললেন, আর রাজুলুন নিকাহ শর্তুন সালাসা। ও সাহাবীরা, পুরুষরা বিয়ে করতে গেলে তাদের ভিতরে তিনটে শর্ত থাকতে হবে। কটা শর্ত বলবো?
আল্লাহ নবী জানিয়ে দিয়ে বাবা সাহাবীরা, এক নম্বর শর্ত হলো যে পুরুষটা বিয়ে করতে চায় ওকে জিজ্ঞাসা করো বাবা ছেলে শুধু যৌবন ক্ষমতা থাকলে হবে না, দৈহিক ক্ষমতা থাকতে হবে। দৈহিক ক্ষমতার সাথে সাথে সংসারের সমস্ত কাজ করার এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা রাখতে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে রান্না করা, বাটনা বাটা, ঘর ঝাড়ু দেওয়া, জামা কাপড় পরিষ্কার করা, এই পুরুষটা যেন সমস্ত কাজের পারদর্শী হয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী শুধু বিবাহ করা সুন্নাত বলিনি, স্ত্রীর হাতের কাজ করে দেওয়াটাও হলো রাসূলের সুন্নাত। একবার জোরে বলবেন না। অনেক ছেলেরা রয়েছে, হ্যাঁ আমরা রান্না করে ঢুকবো, আমরা শুধু এনে দেবো আর কষা খাবো। কথা বুঝতে পারছেন না বাবাজি? এগুলো হাজব্যান্ড নয়, এগুলো হচ্ছে কুত্তা ব্যান্ড। এগুলো কি ব্যান্ড বললাম? যারা এনে দেয় আর ঠ্যাংনাড়া দেয়, বলে লিয়ায় কষা লিয়ায় কষা লিয়ায়, এগুলো হাজব্যান্ড নয়, শুধু কুত্তা ব্যান্ড। বিশ্বনবী কোলে যারা সাহাবী, সাহাবায়ে কেরামের আঘাত উঠিয়েছে বাবা। আল্লাহ নবী বললেন প্রথম শর্ত, দ্বিতীয় নম্বর শর্ত হলো ও আমার সাহাবীরা, দ্বিতীয় নম্বর শর্ত হলো শুনে রেখে দাও, যে ছেলেটা বিবাহ করবে ওর নিজের পরিশ্রমের টাকা অর্থ দিয়ে বিয়ের দিনেতে নগদে নগদে মোহরানাটা মেটাবে। একবার জোরে বলুন, কোন টাকা দিয়ে? জোরে বলেন, জোরে বলেন। বিয়ের দিনেতে মোহরানা, দেনমোহর নয়। দেনমোহর কথার অর্থ আলাদা, ওটা হচ্ছে মোহরানা। কথা বুঝতে পারছেন না? মোহরানা, মোহরানাটা কোন টাকায় দিতে হবে? নিজের পরিশ্রমের, মেহনতের পরিশ্রমের, বাপের থেকে নিয়েও দেয়া যাবে না। এখন তো ঘরের ছেলেরা বলছে মেয়ের টাকা, মেয়ের বাপের টাকা ওর মোহরানা দেবো। কথা বুঝতে পারছেন না? যে রাসূলুল্লাহ বললেন যে তোমার পরিশ্রমের, মেহনতের পরিশ্রমের টাকা যদি নাও থাকে, পরিশ্রম করে গতর ঘামিয়ে যে জিনিসটা করেছো তুমি, তোমার জিনিস আছে, সেই জিনিসটা দিয়ে বিবির মোহরানা দাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বলছে মোহরানা যার দেয়ার সক্ষম আছে, নিজের পরিশ্রমের টাকা, অর্থ বা জিনিস দিয়ে সে বিয়ে করবে। তৃতীয় নম্বর শর্ত, যাকে বিবাহ করবে তার ভরণ পোষণের দায়িত্বটা নিতে হবে। এ আমার সাহাবীরা, ভরণ পোষণের দায়িত্ব মানে শুধু খাওয়ানো নয়, পড়ানো নয়, শোয়ানো নয়। আমি নবী জানিয়ে দিলাম, ঘরের বিবি যদি বিহায়া হয় তাকে হায়া লজ্জাশীলা বানানোর দায়িত্ব তোমার। ঘরের বিবি যদি বেনামাজিনী হয় তাকে নামাজিনী বানানোর দায়িত্ব তোমার। চাচা বলছে 36 বছর ধরে বোঝাচ্ছি, আর হয় না। 36 বছর ধরে বোঝাচ্ছে চাচি নামাজ পড়ে না, কিন্তু 10টা বাচ্চা। ও চাচা মার খাবে না, খাবে না, কথা বলছে না কেন? অসুবিধা হচ্ছে? আমি শেষ করে দেই ভাই। 36 বছর ধরে পাকা মাল বোঝাচ্ছে, ওর বুঝিয়ে বুঝিয়ে 10টা বাচ্চা হয়েছে, কিন্তু বউ নামাজি হয়ে গেছে। ও মার খাবে না, খাবে না, কথা বুঝতে পারছেন না? আবার ওকে মরে গেলি আমরা দোয়া পড়তেছি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, ফেরেশতারা বলছে বুঝ দিবে রেখে যা। কথা বুঝতে পারছেন না? বুঝতে পেরেছি, রেখে যা, আমরা চেক করে লোবাল। 36টা বছর ধরে সংসার করছিস, বউকে এখনো সোজা রাস্তায় আনতে পারলিনি, আর ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ রেখে যা, আমরা দেখে লোবাল। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, কান খুলে শুনে কি দি, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন
হুজুর আমার দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী বললেন ওই বিবিটার যদি ভরণ পোষণের দায়িত্ব তুমি নিতে পারো বাবা সাহাবীরা, আমি নবী বলছি তোমার জন্য বিয়ে জায়েজ। এই তিনটে শর্তের ভিতরে একটা শর্ত যদি কমি হয় লা ইয়াসুজু আন-নিকাহ, তোমার জন্য বিবাহ করা জায়েজ নয়। তিনটের ভিতরে একটা কমি হলেও বিয়ে জায়েজ না। যখন রাসূলুল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে আসহাবে সুফফা যত সাহাবায়ে কেরাম ছিলেন সব হাত লাভিয়ে দিয়েছে, হাত মিটে গেছে। কথা বুঝেছেন? যখন বলেছে তিনটের ভিতরে একটা যদি কমি হয় বিয়ে জায়েজ নেই, দুটো আছে একটা নেই, বিয়ে জায়েজ নেই। কথা বুঝতে পারছেন না? সাহাবায়ে কেরাম হাত নামিয়ে নিয়েছে। বিশ্বনবী আস্তে আস্তে হযরতে আলীর কাছে গেছেন। বিশ্বনবী শেরে খোদা হযরতে আলীর কাছে গিয়ে বলছে, বাবা আলী, তোমার জন্য ভালো একটা পাত্রী দেখেছি। আর সাহাবে সুফফাদের অন্তর্ভুক্ত হযরতে আলী। কথা বুঝতে পারছেন না? উনিও হিজরত করে এসেছে বাবা। বিশ্বনবীর সাহাবী হযরতে আলী চাচাতো ভাই। আল্লাহ নবী টুকটুক করে এসে বললেন, বাবা আলী, তোমার জন্য ভালো একটা পাত্রী দেখেছি, বিয়ে করবে? হযরতে আলী লজ্জায় মাথা হেট তুলতে পারছে না। আর আমাদের আলীগুলো বলছে এই মাসে যদি হয় ভালো, নইলে হাওয়া। কথা বলছেন না কেন? এই মাসে যদি হয় ভালো, নইলেও গেল। বিশ্বনবীর কোলে যারা সাহাবী, হযরতে আলী লজ্জায় মাথা হেট। কারণ নবী বলেছেন ঈমানের একটি অংশ হচ্ছে লজ্জা। একবার জোরে বলবেন না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর কাছে আবারো বললেন, বাবা আলী, এমন পাত্রী সন্ধান আর কোথাও পাবে না। ও আলী, তুমি কি পারো না ওই পাত্রীটাকে নিজের অর্ধাঙ্গিনী বানাতে? হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দিলেন না, চুপটি মেরে রইলেন। হুজুর আমার কোনো কথা বললেন না, লজ্জায় মাথা ঘেট হযরতে আলীকে আল্লাহ নবী আবারও তৃতীয়বার বললেন, বাবা আলী, তুমি কি মোহরানা দিতে পারো না? মোহরানা দিতে পারবে না? শেরে খোদা হযরতে আলী বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি যে মোহরানা দেব আমার গাটিতে কিছুই নাই, অর্থ নাই, টাকা নয়। আমি একজন মুহাজিরিন, আমি একজন হিজরত করেনেওয়ালা। হুজুর, আমার কাছে অর্থ বলে কিছুই নাই। আল্লাহ নবীর কোলে যারা সাহাবী হযরতে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে আল্লাহ নবী বললেন, বাবা আলী, মনে করে দেখো, তোমার অর্থ যদি নাও থাকে, তোমার পরিশ্রমের কোনো জিনিস কি তোমার কাছে নাই? সুযোগ দিচ্ছে রাসূলুল্লাহ, কিন্তু নিজের মেয়ের কথা বলছেন না, শুধু বলছে ভালো একটা কন্যা আছে, পাত্রী আছে। এই কথা বুঝতে পারছেন তো? রাসূলুল্লাহ একবারও বলছেন আমার মেয়ে ফাতেমা। হযরতে আলী অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, হুজুর, আমার কাছে আছে তিনটা জিনিস। কটা জিনিস? গনিমতের মাল, তিনটে জিনিস আমার কামাই করা, অর্জন করা জিনিস আছে, পরিশ্রমের জিনিস, জিহাদের ময়দান থেকে আমি পেয়েছিলাম। হুজুর, একটা হলো পানি খাওয়া চামড়ার মশক, পানির পাত্র। দ্বিতীয় নম্বর হচ্ছে তলোয়ার ভাঙা কিছু অংশ, আর তৃতীয় নম্বর হচ্ছে ঢাল ভাঙা কিছু অংশ। আল্লাহ নবী মুচকি হেসে বললেন, ওটাই আমার ফাতেমার জন্য মোহরানা নিলাম। একবার জোরে বলবেন না। বিশ্বনবীর কলেজার টুকরি খাতুনে জান্নাতের জন্য বললেন, ওইটাই আমার ফাতেমার জন্য, এবার নাম প্রকাশ করছে, আমার ফাতেমার জন্য ওইটাই আমি মোহরানা নিলাম। তাহলে রাসূল এখানে শেখাচ্ছেন, কন্যার বাপ যারা হবে এদের উচিত বিয়ের দিনেতে জামাইয়ের কাছ থেকে মোহরানাটা চেয়ে নেওয়া। আমি বলেছিলাম ওয়াজ কিন্তু বোঝার জিনিস, কাহিনী বলছি না,
ভালো করে ফলো করুন। শরিয়াতকে শেখার জন্য আলেমদেরকে দাওয়াত করেছেন। তাহলে রাসূলুল্লাহ শেখাচ্ছেন কি, ওখানে দালাল ফিট করা যাবে না। ওই দুইজন সাক্ষী পাঠালেন, একজন উকিলকে পাঠাইতো নাকি, বিষয় পাঠাইতো, ও সব পাঠাচ্ছেন, পাঠান, কিন্তু আপনি নিজে যাবেন, নিজে গিয়ে ছেলের কাছ থেকে বাবা মেয়ের মোহরানাটা দাও। ওকারও দালাল, দালালের হাতে দিয়েছে কি দেয়নি, দালাল এসে বলল 5001 টাকা জেওরবাদ, কথা বুঝাচ্ছেন না নাকি, ধার রইল, হ্যাঁ হবে দিয়ে দেওয়ার, হবেন। সে হবেন হবেন করতে করতে 10টা বাচ্চা হয়ে গেল, 40 বছর হয়ে গেল বয়স, মালিকাল মউত এসে বলছে চ ঘর চ, কথা বুঝতে পারছেন নাকি? আজরাইল এসে বলছে চলো ঘর চলো, ও সে মোহরানার কথা আর মনে নেই, মাল বান্ডেল হয়ে গেছে, এন্ড খাটিয়ার উপরে শুইয়ে দিয়েছে। তখন সেই দালাল, ওখানেও দুটো দালাল, এই ভাবির কাছ থেকে মোহরানাটা মাপ চাইলে, করে তো কথা বলছেন না কেন? সঙ্গে সঙ্গে গিয়ে বউ তখন বুক চাপড়াচ্ছে, স্বামীকে হারিয়ে ফেলেছে, 40 বছর সংসার করেছে, পাগলের মতো কাঁদছে বুক চাপড়ে চাপড়ে। দুটো দালাল গিয়ে ঘুসঘুস করে বলছে ভাই খুব ভালো মানুষ ছিল গো। দালাল যেরকম কথা হয়, বুঝতে পারছেন নাকি? খুব ভালো মানুষ ছিল, আর কি করা যাবে, সব ভাইকে চলে যেতে হবে, আর কেঁদো না, তুমি মাফ কর দাও। ফল খেলো কে আর ঢেকুর তুলতেছ কে? কথা বুঝতে, 40 বছর ধরে সংসার যে করলো সে ক্ষমা চাইনি, সে ওই টানটানে শুয়ে রয়েছে। আর এখনকার মেয়েও তো ওই রকম চালাক, কথা বুঝতে পারছেন? ওই রকম তো চালাক। ও বলছে দেখতে পেলো তো লোক চারিদিক রয়েছে, কিন্তু না বলা যাবে না, মাফ করবো না এই কথা বলা যাবে না। তবে এখানে মারির মার একটা মারি, ভেবে চিন্তে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। ভাই হাতের চিহ্ন কি মাফ করার চিহ্ন? এটা ভালো করে দেখে, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। দুটো দালাল বলছে হয়ে গেছে, কাজ হয়ে গেছে। ওরে দালাল, শুধু মুখে শুনলি হবে না, ইশারায় দেখ কি বলছে। ওর জবান এক কথা বলে, মুখ আর এক কথা বলে, তাহলে অন্তর আর এক কথা বলছে। কথা বুঝতে পারছেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ফতোয়ার কিতাবে যে সমস্ত পুরুষেরা বিয়ে করার সময় ওদের মোহরানা বিবিদেরকে মেটায় না, ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরে জিনাকারীদের আযাব দেয়া হবে। ময়দানের মাশরে আল্লাহ তাআলা ওদের হাসরটা জিনাখোরদের কাতারে দাঁড় করিয়ে করবে। নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী কলেজার টুকরে খাতুনে জান্নাতের জন্য হুজুর আমার রাজি করালেন। হযরত শেরে খোদা আলী বললেন, হুজুর আমার এই জিনিস আছে, কিন্তু হুজুর বিবাহ করার পরে বিবিকে তো ঘরে রাখতে, আমার তো ঘর নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। শেরে খোদা হযরত আলী যখন বললেন বিবিকে কোথায় রাখবো, আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। আমার আলীর তো ঘর নাই। মদিনার বিশিষ্ট সাহাবী হযরতে আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বলেছে আমার ভাই আলী, আমার ছোট ভাই আলীর ঘর নাই, আমার ছোট বোন ফাতেমার ঘর নাই, কে বলেছে? হুজুর চিন্তা করবেন না, আমি আইয়ুব আলী আনসারী, আমার যতটা ঘর আছে ওই ঘরের ভিতর থেকে সব থেকে ভালো পছন্দনীয় ঘরটা আমার ছোট ভাই আলী আর আমার ছোট বোন ফাতেমাকে আমি দিয়ে দিলাম। একবার জোরে বলবেন না? রাতে বিয়ে হবে,
বিশ্বনবী রাতে বিয়ে হবে নিয়ত করে এসে ফতেমার কাছে রায় নিতে এসেছে। আম্মাজান ফতেমাকে বলছে, ফতেমা আর একটা পাত্র দেখেছি, আর একটা পাত্র দেখেছি। বিশ্বনবী বললেন, আমার শেরে খোদা আলীর সঙ্গে যদি তোমার সংসার বাঁচিয়ে দিই, তুমি কি রাজি আছো? হযরতে ফাতেমা ফিক করে হেসে ফেললেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন, ওই রাতে বিয়ে হবে। কিন্তু নবী যখন মদিনার মসজিদে নববী শরীফে এসেছেন, ব্যাকে যখন ঘরে গিয়ে দেখলেন ফাতেমা কাঁদছে। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী ঘরে ঢোকার আগে সালাম দিলেন। একটা সুন্নাত দেখেছেন, নবী ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতেন। আছে সব আছে চাষ, বাগদা চিংড়ির চাষ আছে, ভেটকির চাষ আছে, সালামের চাষ আছে, সব শেষ। যে বলেছিল না, বলেছিলাম না, রাসূল বললেন মুসলমান ধনী হবে, ইসলাম গরিব হয়ে যাবে। পরীক্ষা করলেন এক একটা হাদিস পাক থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘরে যখন তোমরা প্রবেশ করো, নিজের ঘর তুমি তৈরি করেছো। কি হলো এখানে এত 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 কথা হচ্ছে কেন রে বাবা? বাবাজি, বিশ্বনবী বললেন, ঘরে যখন ঢোকো, ঘরে ঢুকবার আগে সালাম দাও। স্ত্রী হোক, বাচ্চা হোক, ভাই হোক, মা হোক, বাপ হোক, ঘরে ঢোকার আগে দরজার বাইরে দাঁড়িয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম। বিশ্বনবী বললেন, স্বামী স্ত্রীর মহাব্বতের তাবিজের নাম হলো সালাম। একবার জোরে হবে না? এটা জোরে হবে না? যে স্বামী স্ত্রীর মহাব্বতের তাবিজের নাম সালাম। সন্তানের প্রতি বাপ মায়ের ভালোবাসা তাবিজের নাম হলো সালাম। বিশ্বনবী সালাম দিলেন ফাতেমাকে। বিশ্বনবী কলেজার টুকরি খাতুনে জান্নাত দরজা খুলে দিয়েছেন। নবী দেখলেন হযরতে ফাতেমার চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, ফাতেমা কি হয়েছে তোমার? রোনাজালি কেন করো? তুমি কি বিবাহেতে রাজি নও? আমার আলীর সঙ্গে কি তুমি সংসার করতে রাজি নও? হযরতে ফাতেমা বললেন, না আব্বাজান, আমি সেজন্য রোনাজালি করি না। কেন রোনাজালি করো? ও ফাতেমা, তোমার মা খাদিজার কথা কি মনে পড়ে গেল? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তা নয় আব্বাজান, আমি মা হযরতে খাদিজার জন্য কাঁদি না। কিসের জন্য রোনাজানি করো? আব্বাজান, আমি ফাতেমা রোনাজানি করি লজ্জায়। হুজুর, আমি শুনেছি মহিলাদের বিয়ে হলে তারা প্রথম রাতে স্বামীর সামনে যখন দাঁড়ায়, নতুন পোশাকে স্বামীর সামনে দাঁড়ায়। হুজুর, আমি ফাতেমা আজ রাতে আমার বিয়ে, আমার গায়ে যে পোশাকটা রয়েছে এটাই হবে আমার বিয়ের পোশাক। এই পোশাকটা একটা দুটো তালি নয়, 70টা তালি দেয়া রয়েছে। আমি তালি দেয়া পোশাক পরে আমার হবু স্বামী আলীর সামনে কি করে দাঁড়াবো? এই লজ্জায় আমি ফাতেমা কাঁদছি। চিন্তা করতে পারছেন? আল্লাহর নবী মনটা খারাপ হয়ে গিয়েছে। নবী আমার চোখ দিয়ে পানির টুসা গড়ায়। আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা রোনাজালি করিস না বা, আমি তোর বাপ বড় গরিব, তুই গরিব বেটি, তুই গরিব বেটি। এ ফাতেমা, তোর বাপ গরিব, গরিব বাপের গরিব বেটি। ফাতেমা, তোমার ওই 70টা তালি দেওয়া পোশাকের বিনিময়ে ইজ্জতকে যদি আব্রু করি, সতীত্বকে যদি হিসাব করি, তুমি তোমার সামনে, তোমার স্বামীর সামনে উপস্থাপন করতে পারো। ফাতেমা, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে ওই 70টা তালি দেওয়া পোশাকের বিনিময়ে ময়দানের মাশারে আমার আল্লাহ তোমার সমস্ত নারী থেকে 70 গুণ মর্যাদা আল্লাহ বানিয়ে দেবে। একবার জোরে হবে না? ইসলামে তালি দেওয়া পোশাকের কোনো অবমাননা করে না।
শরীয়তের বিধান হলো যদি কোনো জায়গায় ফেটে যায় সেটা সেলাই করে পড়তে পারেন, তালি দিয়ে পড়তে পারেন, কিন্তু ছেঁড়া পোশাকে নামাজ পড়া হচ্ছে মাকরুহ। জানেন না বোধহয়। সেই জন্য হানাফি মাযহাবের মাসলাক অনুযায়ী, ফতোয়া অনুযায়ী, এই যারা হাফ শার্ট পরে নামাজ পড়ে, এরকম গেঞ্জি পরে যারা নামাজ পড়ে, এদের নামাজগুলো সব মাকরুহ। আর মাকরুহ শব্দের অর্থ কি জানেন? মাকরুহ শব্দের অর্থ হলো পছন্দ নয়। এই কথা বুঝতে পারেন না? আমি বোঝাতে পারছি কি? মাকরুহ শব্দের অর্থ কি? পছন্দ নয়। কার পছন্দ নয়? আল্লাহর পছন্দ নয়। কার পছন্দ নয়? নবীর পছন্দ নয়। কার পছন্দ নয়? কোরআন হাদিসের পছন্দ নয়। আল্লাহ রাসূলের যদি পছন্দ নয় আর আপনি যদি সেটা চালিয়ে যান, কাজটা ভালো হচ্ছে বলে মনে হয়? কিছু কিছু আবার বাপ চাচারা রয়েছে, তারা বলে ওই তামাক খাওয়া, বিড়ি খাওয়া ওটা তো মাকরুহ। আমি মাকরুহ মানে কি হারা চাচা? না না, মোটামুটি চলে। ফতোয়া দিচ্ছে, সাবধান হন, খবরদার খবরদার। রাসূলুল্লাহর সুন্নাত চেটে খাওয়া সুন্নাত আদায় করেন, দাঁত পরিষ্কার রাখা রাসূলের সুন্নাত, এটাও করুন। কথা বুঝতে পারছেন? চেটে খাওয়া যেমন সুন্নাত আদায় করছেন, তাহলে দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা হচ্ছে রাসূলের সুন্নাত। পাঁচ ওয়াক্ত নামাজে হুজুর আমার মিসওয়াক করতেন, আজও আছে। মক্কাতুল মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারায় নামাজ, ওযু, হাজী সাহেব ওযু অবস্থাতে আছে, ওযু করবে না, তো পকেটে তার মিসওয়াক আছে, ওই অবস্থায় দেখা যাচ্ছে কাতারে দাঁড়িয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব তাকবীর দিচ্ছে, ইকামত দিচ্ছে, ওই অবস্থায় পকেট থেকে বার করে দুবার এরকম ঘষে নিল মিসওয়াক। কারণ বিশ্বনবী বলেছেন মিসওয়াক করে নামাজ আদায় করলে 70 গুণ সওয়াব বেশি। একবার জোরে হবে না? সাবধান হন। আল্লাহ আমাদের সকলকে খাতিমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হবে না? জোরে হবে না? গজলটা আমি বলবো। মসজিদে কাজ হচ্ছে বাবাজি, সিমেন্ট দরকার। বলেন কোন সোনার মানিক আছেন 5 বস্তা সিমেন্ট দেবেন? দোয়া করে যাব। বহু রাস্তা আপনাদের এখানে এসেছি আমি প্রথম। বলেন কোন সোনার চাঁদ মানিক আছেন 5 বস্তা সিমেন্ট দেবেন, ওয়াদা করবেন। সাদগায়ে জারিয়া, হালাল টাকা থেকে, হালাল মাল থেকে আপনি দেবেন। বলেন আছেন? সোনার চাঁদ মানিক কে আছো বলো? শিগগিরই বল। একজন হাত তোলেন আল্লাহর রাস্তায় যে ভাইজান আমি দেবো। কি নাম ভাই? আজহারউদ্দিন, মোহাম্মদ আজহারউদ্দিন ভাই আমার 5 বস্তা তোমার ঘরের জন্য সিমেন্ট দেবে, ওয়াদা করেছে। রব্বুল আলামিন ফেলে দেবেন না, এই দানকে কবুল করো। এই দানের ওসিলায় আল্লাহ আমার ভাইয়ের কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিন। বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আরেকজন দেন 5টা বস্তা, 5টা বস্তা আরেকজন দেন। দ্বিতীয় নম্বরে
বহু টাকা পয়সা ডাক্তারে খায় বাবাজি, হিসাব লাগায় ডাক্তারের কাছে দিয়েছেন আর পাওয়া যাবে না, কিন্তু আল্লাহর ঘর মসজিদে দিয়ে দেবেন, এ টাকা আপনার বিফলে যাবে না, হাসরের মাঠে নেকি হয়ে যাবে। বলে দ্বিতীয় নম্বরে কে দেবে? সোনার চাঁদ মানিক। কি নাম? সোনা মোহাম্মদ রেজাউল। মোহাম্মদ রেজাউল ভাই আমার দ্বিতীয় নম্বরে 5 বস্তা সিমেন্টও আদা করেছে। আল্লাহ পাক ফেলে দেবেন না, এ দানকে ফেলে দেয়া যায় না। রব্বুল আলামিন এ দানের ওসিলা কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিন। আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে এ দানকে কবুল করে ভাইয়ের সংসারে উন্নতি দিন। বলিয়ে আল্লাহুম্মা আমিন। আরেক জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তৃতীয় নম্বরে হোক আর একটা বিজোড় থাক, বিজোড় থাকার একজন 5 বস্তা। তৃতীয় নম্বর একজন সোনার মানিক দেন। এবছরে আমার নিয়ত আছে আল্লাহর খানায় কাবায় যাব। কথা বুঝতে পারো? দোয়া করব আপনাদের জন্য। বলেন 3 নম্বরে নেই। তৃতীয় নম্বরে একজন হবে না বাপ? 5টা বস্তা সিমেন্ট হবে? চা বাবাজি হবে না? তৃতীয় নম্বর একজন দেন। তৃতীয় নম্বরে একটা হবে না? বড় আশা করে আপনাদের কাছে চাইছি, হবে না? টাকা ভালো, পয়সা ভালো, এ আরো ভালো সোনা। টাকা ভালো, পয়সা ভালো, এ আরো ভালো সোনা। মরে গেলে পাবি রে বান্দা বাঁশবাগানের কোনা। ঘি খাও, পোলা খাও, ভস্য হয়ে যাবে। আরে আল্লাহর ঘরে দান করলে কবরেতে পাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তৃতীয় নম্বরে দেন একজন আর একজন। তৃতীয় নম্বরে 5টা বস্তা সিমেন্ট দাও বাবা, আল্লাহর রাস্তায় দাও। মাশাআল্লাহ, কি নাম? শেখ বজলুর রহমান ভাই আমার তৃতীয় নম্বরে নিয়ে যে থাকতে পারে না। আল্লাহ পাক আমার বজলুর ভাইয়ের দানকে কবুল করুন। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ তোমার খানায় কাবার মেহমান বানিয়ে নিও। বলি আল্লাহুম্মা আমিন। আরেক জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। 3 বস্তা করে কে কে দেবেন? হাত তোলে। 3 বস্তা বাবাজি, 3টে বস্তা। আমার মা বোনেরা যারা পর্দানিশিনা রয়েছে 1 বস্তা 2 বস্তা তারা দিতে পারে, অসুবিধে নেই। 1 বস্তা করে দেবে, 2 বস্তা করে দেবে। ওদের তো আবার দেওয়ার খুব সুবিধা হয়ে গেছে, ওরা সব আবার এই ভান্ডার পেয়েছে না। কথা বলছে না কেন? ভান্ডার যে কোন কোন মাসে ডবল ঢোকাচ্ছে, আবার 2 মাসের একসঙ্গে, মানে 1000। যে বলো কে আছো বাবা, 3 বস্তা করে সিমেন্ট দাও। সোনার মানিক নেই, 3 বস্তা দেবে। হাত উঁচু করো। 3 বস্তা যদি না পারেন 2 বস্তা দেন। এখন কত? 350। বেশি দাম নয়, 350 টাকা করে বস্তা দাও। 2 বস্তা কে কে দেবেন? হাত তোলে। 2টো বস্তা হবে।
একটু জিকির করেন তো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা